আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমেরিকার ইন্টারনাল পাওয়ারের যে বিন্যাস, আমেরিকার ইন্টারনাল পাওয়ারের যে শ্রেণীবিন্যাস তা নিয়ে একটু আলাপ করি। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে পিট। এই পিট সম্বন্ধে যেটা আলাপ হয়, প্রথমে ভাইস প্রেসিডেন্ট সম্বন্ধে জেডি ভ্যান্স সম্বন্ধে আলাপ করি। ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে আমেরিকা ইসরায়েলের প্ররোচনায়, সেটাতে সাই ছিল না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। জেডি ভ্যান্স যুদ্ধ চায় না, সেটা শোনা যায়। আর এই প্রতিরক্ষা মন্ত্রী পিট হচ্ছে একটি নাকি বেয়াদব প্রকৃতির লোক এবং সে দুর্নীতিতে আক্রান্ত আছে, দুর্নীতিগ্রস্ত শোনা যায়। সে তার ইনভেস্টমেন্ট আছে যে যুদ্ধ লাগিয়ে অস্ত্র কারখানা নয়, এই ধরনের কিছুতে শোনা গেছে। কারণ আমেরিকার কনস্টিটিউশন অনুযায়ী আমেরিকার প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তারপরটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। কোনো কারণে যদি আমেরিকার প্রেসিডেন্ট যদি রাষ্ট্রপতি প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অজ্ঞতা হয়, অপারগ হয় এবং যদি ফেলিয়ার হয়ে যায় এবং যদি মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, তখন আমেরিকার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। স্বাভাবিকভাবে একটা প্রোটোকলের হিসাব করলে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্টের পরে হচ্ছে স্থান ভাইস প্রেসিডেন্ট, তারপর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী বলে না, এখানে বলে সেক্রেটারি, ডিফেন্স সেক্রেটারি, অর্থাৎ মন্ত্রীকে সেক্রেটারি বলে। এখন প্রতিরক্ষা সেক্রেটারি পিট নাকি জেডি ভ্যান্সের সাথে অনেক তর্কাতর্কি করে এবং মানতে চায় না। তো এই জেডি ভ্যান্স যুদ্ধ চায় না, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্ররোচনায়, নেতানিয়াহু এবং মোসাদের প্রধানের প্ররোচনায় যুদ্ধে নেমেছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুদ্ধ লিপ্ত হতে চায় না, যুদ্ধ চায় না বলে শোনা যায়। সেটাতে আমেরিকার প্রেসিডেন্টের সাথে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের একটা মতদ্বৈততা আছে। আমেরিকার গত কয়েক মাসে আমেরিকার বেশ কয়েকজন নামকরা উচ্চপদস্থ লোক পদত্যাগ করেছে এবং এই প্রতিরক্ষামন্ত্রী পিট আমেরিকার সেনাপ্রধানকে বরখাস্ত করেছে। এই সেনাপ্রধান শুধু ট্রাম্পকে বলেছিল ইরানকে যেন পুনর্বার আক্রমণ না করে। এখন দেখেন, একটা দেশের সামরিক বাহিনী সামরিক ভারসাম্যের ব্যাপারে সবচেয়ে বেশি ওয়াকিবহাল হবে, সেটা নর্মাল ব্যাপার, এটা তার পেশা। সেই হিসেবে পিট কিন্তু সামরিক বাহিনীর লোক না, সেটা ওয়াকিবহাল হওয়া তার পক্ষে তো ওইরকম ওয়াকিবহাল হওয়ার কথা না। তো এখন এই পিট একটা এই বেয়াদব প্রকৃতির লোক, তার আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজে এটা প্রকাশ পায়। তো পিট চাচ্ছে যুদ্ধ চলুক, আর জেডি ভ্যান্স চাচ্ছে যুদ্ধ না জড়াতে এবং জড়াতে চায় না প্রথম থেকে। এখানে তাদের মধ্যে পার্থক্য এবং আমেরিকার ক্ষমতা ভারসাম্যের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে এই সমস্ত কারণে।
আসলে আমেরিকার এই যুদ্ধ ইরানের সাথে ইসরায়েলের সাথে জড়িয়ে ইরানকে আক্রমণ করেছে, এটা সিনেটে নাকি প্রথমে অনুমোদন নেন সিনেটের। তো এখানেও ট্রাম্পের গাফিলতি আছে। অনেকে বলা বলি করছে ট্রাম্প ক্ষমতাচ্যুত হওয়ার পরে ট্রাম্পকে কারাগারে যেতে হবে। এখন শুধু ট্রাম্প গেলে হবে না, পিট কেউ যাওয়ার সম্ভাবনা আছে। আর আমেরিকার ক্ষমতা সর্বোচ্চ 4 বছর পরে আমেরিকার ক্ষমতা পরিবর্তন হয়। আমেরিকার একটা প্রেসিডেন্টের মেয়াদ 2বারের বেশি দাঁড়াতে পারে না, আর 4 বছরের বেশি এক টার্মে থাকতে পারে না। প্রতি টার্মে 4 বছর মেয়াদ আমেরিকার। আর আমেরিকার ক্ষমতা ভারসাম্য একটু যেটা শোনা যায় সেটা হচ্ছে 3 কেন্দ্রিক, মানে একটা হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমতা, আরেকটা হচ্ছে সিনেটের ক্ষমতা, সিনেটের এবং কংগ্রেসের ক্ষমতা, আরেকটা হচ্ছে আমেরিকার স্বাধীন বিচার ব্যবস্থার ক্ষমতা। যে কোনো কিছু বিচার ব্যবস্থা আমেরিকা যে কোনো ইয়েকে রদবদল করতে পারে, মানে ভেটো দিতে পারে বলে শোনা যায়। যা হোক, আমেরিকার এই অস্থিরতা, আমেরিকার এও শোনা যায় ডোনাল্ড ট্রাম্পের অনেক সিদ্ধান্ত মার্কিন সামরিক বাহিনী এটা সরাসরি গ্রহণ করে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে তারা দ্বিতীয়বার চিন্তা করে এবং ভবিষ্যতে কোনো আইনের মারপেঁচে পড়বে কিনা সেটাও তাদের চিন্তাধারার মধ্যে থাকে। তো সরাসরি আমেরিকার প্রেসিডেন্টের আদেশও আমেরিকার সামরিক বাহিনী এখন এটাকে নিয়ে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেই, সরাসরি সিদ্ধান্ত নিচ্ছে না বলে শোনা যায়। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।